কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, এটা এই মুহূর্তে ক্লিয়ার। এবং এই বৈঠকের ভিডিওগ্রাফি দাবি করছেন আন্দোলনকারীরা, বৈঠক শেষে রেকর্ডিং হ্যান্ডওভারের দাবি, এই পয়েন্টগুলো তারা রেজ করেছেন। মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে এমনটা দাবি রেখেছেন তারা, কিন্তু বৈঠকের মিনিটস হলেও চলবে, ভিডিওগ্রাফি না হলেও, এমনটাও তারা উল্লেখ করে রেখেছেন তাদের চিঠিতে। সরাসরি চলে যাই, সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, গত শনিবার থেকে এই পর্যন্ত, গত শনিবার বৈঠক ভেস্তে গেল, তারপরে আমরা সেদিন রাতেই দেখেছিলাম টালা থানার অপসারিত ওসি তার গ্রেপ্তার, সন্দীপ ঘোষ তিনি গ্রেপ্তার হলেন। এমন একটা সময় আজ আমরা দাঁড়িয়ে আছি যখন 24 ঘন্টাও সময় বাকি নেই, সুপ্রিম শুনানি রয়েছে। সেই সময় দাঁড়িয়ে হয়তো আজকের একটা মিটিং, ফুল অ্যান্ড ফাইনাল কোনো একটা সিদ্ধান্ত জানানোর মিটিং, এই আলোচনা হবে বৈঠকে। আমরা জানি কি আলোচনা হবে সেটা তো আমাদের সময় নজর রাখতেই হবে, কিন্তু এখনো পর্যন্ত এই যে বিকেল 4:35 ঠিক কোন কোন বিষয়গুলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তুলে ধরা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকেই বা কিভাবে সেই সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে? দেখো, তোমাকে এই মুহূর্তে যে আপডেট জানিয়ে রাখি, জুনিয়র চিকিৎসকদের তরফে যে ইমেল রাজ্যের মুখ্য সচিবকে করা হয়েছে, তার তরফে একটি উত্তর রাজ্যের মুখ্য সচিবের তরফে জুনিয়র চিকিৎসকদের দেওয়া হবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি এখনো নবান্নে রয়েছেন এবং মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই উত্তর জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। দ্বিতীয়ত, তুমি জানো যে আজ সকালবেলায় জুনিয়র চিকিৎসকদের কাছে ইমেল করেছিলেন রাজ্যের মুখ্য সচিব, সেখানে বিকেল 5টার সময় দেওয়া হয়েছিল, 4:45-এর মধ্যে তাদেরকে আসতে বলা হয়েছিল। কিন্তু তারপরেও যেটা রাজ্যের প্রশাসনিক মহল প্রশ্ন তুলছে যে এতক্ষণ বাদে কেন উত্তর দিল। সকাল 11:51 নাগাদ রাজ্যের মুখ্য সচিব ইমেল করেছিলেন, তারপর প্রায় 4 ঘন্টা বাদে জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল এসে পৌঁছাচ্ছে। এটা একটা প্রশ্ন তোলা হচ্ছে রাজ্যের প্রশাসনিক মহলের তরফে যে কেন এত দেরিতে উত্তর তারা দিচ্ছেন, যেখানে রাজ্য প্রশাসনের তরফে এত সকালবেলা ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে 6 ঘন্টা থেকে সময় দেওয়া হয়েছে বৈঠকে আসার জন্য, তাদের প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু তারপরেও কেন এত দেরিতে তারা তাদের তরফে জানানো হয়েছে, এইটা নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে। দ্বিতীয়ত, অবশ্যই রাজ্যের মুখ্য সচিব যে ইমেল করে দিয়েছিলেন সেখানে স্পষ্ট দুটো বিষয় বলে দিয়েছিলেন, কোনো লাইভ স্ট্রিমিং হবে না, কোনো ভিডিওগ্রাফি হবে না, মিনিটস রেকর্ড করা হবে এবং সেই মিনিটসে উভয় পক্ষের অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি স্বাক্ষর করা হবে এবং রাজ্য সরকারের প্রতিনিধিরও স্বাক্ষর থাকবে, সেই মিনিটসে স্বাক্ষর থাকবে বলেও জানানো হয়েছিল। ফলত তার পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের তরফে 1, 2, 3 আকারে যে কন্ডিশনসগুলো দেওয়া রয়েছে তার পরিপ্রেক্ষিতে তার উত্তর কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকারের তরফে একটা দেওয়া হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব তিনি নবান্নে রয়েছেন। সোমরাজ, বিকেল 5টা তো নির্ধারিত সময় বৈঠকের, এখনো নবান্নের তরফ থেকে মুখ্য সচিব একটা ইমেল করবেন তুমি বলছো, জানা যাচ্ছে কি কি মর্মে সেই ইমেল হতে চলেছে? সেটা কি শুধুমাত্র রেসপন্স করার ক্ষেত্রে, মানে মুখ্য সচিব শুধু একটা রেসপন্স করবেন, একটা সদর্থক বার্তা দেবেন, এমনই কিছু? সোমরাজ, সোমরাজের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক এবং লেটেস্ট যে আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের প্রতিনিধি সোমরাজ জানাচ্ছিলেন নবান্নের তরফ থেকে আরো একটি মেল করা হবে, মুখ্য সচিবের তরফ থেকে আরো একটি মেল করা হবে। যেই খবর আপনাদেরকে জানাচ্ছি, বৈঠকে লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফি নয়, যে আপডেট আমরা পাচ্ছি শেয়ার করা হবে বৈঠকের মিনিটস। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো শেয়ার করা হবে বৈঠকের মিনিটস। জুনিয়র ডাক্তারদের চিঠি, মুখ্য সচিবের যে চিঠির কথা আপনাদেরকে বলছিলাম, মুখ্য সচিব পাল্টা নবান্ন থেকে যে ইমেল করেছেন সেখানে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক অবশ্যই রয়েছে এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি নয়, শেয়ার করা হবে এই বৈঠকের মিনিটস। আপনাদের জানাচ্ছিলাম আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র যে কথা বলছিলেন যে ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে যেই
ইমেল করা হয়েছে সেই ইমেলে 3টে পয়েন্টই রাখা হয়েছিল, লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফি অ্যান্ড শেয়ার, এবং থার্ড যে পয়েন্ট রাখা হয়েছিল বৈঠকের মিনিটসটুকু নিয়ে তারা চলে আসবেন। মুখ্য সচিবের কাছ থেকে যে ইমেল এলো এবার জুনিয়র ডাক্তারদের কাছে, সেখানে স্পষ্ট করে দেওয়া হলো হ্যাঁ তাদের বৈঠকের মিনিটসটুকু দিয়ে দেওয়া হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, মিনিটস শর্তে রাজি রাজ্য, সুতরাং বৈঠকে আপাতত শর্ত জট আর নেই। না দেখো, শর্ত জট আপাতত থাকছে না। রাজ্যের মুখ্য সচিবের তরফে ইমেল করা হয়েছে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাছে, যে তৃতীয় যে শর্ত অর্থাৎ মিনিটসের যে শর্ত, সেই শর্ত রাজ্য মেনে নিচ্ছে। তুমি জানো এর আগেই রাজ্যের মুখ্য সচিবের তরফে স্পষ্ট জানানো হয়েছিল যে মিনিটস রেকর্ড করা হবে এবং সেই মোতাবেক মিনিটস জুনিয়র চিকিৎসকদের তরফে যে ইমেল করা হয়েছিল কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য সচিবের কাছে, মুখ্য সচিবের তরফ থেকে সেই ইমেলের উত্তর ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং মিনিটস নিয়ে জটিলতা, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে সর্বশেষ যে পয়েন্ট ছিল, যে মিনিটস সংক্রান্ত যে দাবি তাদের, সেই দাবি মেনে নেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং রাজ্যের মুখ্য সচিব তিনি এখনো পর্যন্ত নবান্নে রয়েছেন। যে জুনিয়র চিকিৎসকদের কাছে যে ইমেল ইতিমধ্যেই চলে গেছে বলে জানা যাচ্ছে, সেই ইমেলের প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের তরফে কি উত্তর আসে সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের মুখ্য সচিব বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের কাছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব তিনি ইমেল পাঠিয়েছেন। একেবারেই সোমরাজ, আমাদের নজর থাক সেদিকে, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করছি। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র, অভিজিতের সঙ্গেও পরবর্তীতে কথা বলবো। তার কারণ মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন, যে ইমেল করে জানিয়েছেন, সেখানে মিনিট শর্তে রাজি রাজ্য এমনটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এরপর তারা কি ভাবছেন, তার কারণ সকালে যে ইমেল আসে, আজকে বৈঠকের কথা জানানো হয় মুখ্য সচিবের তরফ থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে, তারপর জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে পাল্টা ইমেল করা হয়, সেখানে তাদের চিঠিতে 3টি পয়েন্ট তারা উল্লেখ করেন। এক, লাইভ স্ট্রিমিং, দ্বিতীয় ভিডিও রেকর্ডিং অ্যান্ড সেটা শেয়ার করতে হবে এন্ড অফ দ্য মিটিং, থার্ড পয়েন্ট বৈঠকের মিনিটসটুকু নিয়েই তারা চলে আসবেন। মিনিটস, এই শর্তেই কিন্তু রাজ্য রাজি। এবার মুখ্য সচিবের তরফ থেকে বৈঠকের আগে পাল্টা মেল করে জানিয়ে দেওয়া হলো। এই মেল পাওয়ার পর আন্দোলনকারীরা তারা কি করছেন, কতক্ষণে তারা বেরোবেন, কারণ আপাতত দৃষ্টিতে দেখতে গেলে এই যে শর্ত জট যে ছিল এই বৈঠকে, তা কিন্তু আর থাকলো না। থার্ড যে শর্ত, সেই শর্তে রাজ্য মান্যতা দিল। বৈঠকে আপাত দৃষ্টিতে কোনো বাধা নেই, বৈঠকে আর কোনো শর্ত জট থাকলো না। এরপর জুনিয়র চিকিৎসকরা তারা আলোচনার টেবিলে গিয়ে কি কি বলেন, কোন কোন বিষয়গুলো তাদের তরফ থেকে আলোচনায় রাখা হয়, নজর থাকবে সেদিকে। জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন, তারা বেরোবেন। তারা আর কতক্ষণের মধ্যে বেরোচ্ছেন, কতক্ষণের মধ্যে পৌঁছবেন, সমস্ত আপডেট আপনারা পাচ্ছেন নিউজ 18 বাংলায়। আন্দোলনকারীদের তৃতীয় শর্ত রাজ্য মেনে নিয়েছে এবং আমরা সকালেই যখন আপনাদেরকে শুনিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি বলছেন যে শেষ একটা চেষ্টা করে দেখা যাক। আন্দোলনকারী ডাক্তারদের তিনি অনুরোধ করছেন, আবারও সেই জায়গাটাই তৈরি হলো বৈঠকের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকে আমরা দেখেছি তিনি বারবার অনুরোধ করেছেন আন্দোলনকারীদের যে আসুন আমরা আলোচনায় বসি। আজ নেটওয়ার্ক 18 এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ কনভারসেশনে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনা যাক। দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা কেস চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজেরও, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত, চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না।
মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। এবং আমিও তো ওদের ব্যাপারে কনসার্ন, সুতরাং এটা নয় যে ওরা একটা কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক, এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় মানুষের ছুটি আছে, যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যা ক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।